إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. Respected brothers and sisters in Islam, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে নতুন একটা টপিক নিয়ে ডিসকাস করবো ইনশাআল্লাহ। এটা যেটা আমরা দেখতে পাচ্ছি, টাইপস অফ লাম ইন আরবিক গ্রামার। এই হার্ফ বা সিঙ্গেল একটা অ্যালফাবেট লাম, এই লাম বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়। লামের উপরে যে হারাকাত, কখনো ফাতাহ, কখনো কাসরা, কখনো সাকিন, এভাবে বিভিন্ন, তারপরে তার লোকেশন, সেন্টেন্সের মধ্যে লোকেশন, বিভিন্ন কারণে এই লামের ক্যাটাগরি বিভিন্ন রকমের। তো তার মধ্যে কিছু কিছু ক্যাটাগরি আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ। বিভিন্ন রকমের যে লাম আছে তার মধ্যে কিছু ক্যাটাগরি এখানে নিয়ে আসা হলো। লামুল ইবতিদাই, লামুল মুজহালাকা, লামুল জুহুদ, লামুল তালিল, লামুল আমর, লামুল কাসম। এর বাইরে আরো আছে। আমরা আপাতত এই কটা যতখানি সম্ভব আমরা ডিসকাস করবো আজকে, এবং সেটা এর যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যর সাথে সাথে কোরআনিক ভার্সের মধ্যে এর অবস্থান এবং আলটিমেটলি কোরআনিক ভার্সে কি অর্থ নিয়ে আসে, সে কটা আমরা একটা একটা করে দেখবো ইনশাআল্লাহ। এরকম আরবি ভাষায় অ্যালফাবেট আছে অনেক, অনেক অ্যালফাবেট, বা তাদের মাল্টি মাল্টিফারেন্স ইউজ আছে, এবং এই ইউজের মাধ্যমে বিভিন্ন ধরনের মিনিং নিয়ে আসা হয়। তাহলে প্রথমে আমরা নিয়ে আসছি লামুল ইবতিদা। ইবতিদা আর অর্থটা কি আমাদের মনে আছে? ইবতিদা, মুবতাদা। তাহলে এটা ইবতিদা হলো শুরু, শুরু। তাহলে শুরুতে, শুরুতে যে লাম আসছে এটা সে লাম। কোন শুরুতে আসছে? সেন্টেন্সের শুরুতে। আচ্ছা, লামুল ইবতিদা লাম উইথ ফাতাহ prefixed with মুবতাদা in order to give emphasis. তাহলে প্রথমে বৈশিষ্ট্য কি? এই লামের সাথে থাকবে ফাতাহ, এ সংযুক্ত থাকবে মুবতাদার সাথে। উদ্দেশ্য হলো সে সেন্টেন্সের মিনিং এর উপরে তাকিদ দিবে। আরবি ভাষাতে বিভিন্ন ভাবে তাকিদ দেওয়া যায়, তো তার মধ্যে এটাও আরেকটা তাকিদ দেওয়ার সিস্টেম, এই লামুল ইবতিদার মাধ্যমে। তাহলে খেয়াল করি, লাম উইথ ফাতাহ মুবতাদার সাথে থাকবে, তাকিদের জন্য আসবে। This lam is not to be confused with the prepositional lam. আমরা যে প্রিপোজিশনাল ফ্রেজ ফর্ম করি বিভিন্ন হার্ফ, হার্ফ জারের মাধ্যমে, সেখানেও কিন্তু লাম আছে হার্ফ জার হিসাবে। সেই ক্ষেত্রে লাম উইথ কাসরা, লাম উইথ কাসরা, এটা নর্মাল ফর্ম। আবার এই লাম উইথ কাসরা হার্ফ জার, সে কিন্তু ফাতা হিসাবে আসতে পারে যখন সে প্রোনাউনের সাথে অ্যাটাচড হয়। যেরকম এখানে লাহু, লাকুম, লাকা, লাহা, এই লাটা, লাহু, এই ক্ষেত্রে আমরা এই লাম উইথ ফাতা এটাকে কি কি লাম বলি? স্যার হারফেজার। হাফিজার, হ্যাঁ, এটা আমরা খেয়াল করবো। হাফিজার, হাফিজারের বেসিক ফর্মটা কি? লাম উইথ কাসরা। বেসিক ফর্ম লাম উইথ কাসরা। যখন প্রোনাউনের সাথে যাচ্ছে তখন লাম উইথ ফাতাহ হয়ে যাচ্ছে। যখন লাম উইথ ফাতাহ, তখন আবার কনফিউশন আসতে পারে, এই এই লামের মতো কিনা, না এই লামের মতো না, ফাতাহ হলেও এটা এই লাম না। ওকে, it may be noted that lamul ibtida does not change the ending of mubtada. আমরা কিভাবে এটাকে লিঙ্ক আপ করবো? হার্ফ জার যে লাম, হার্ফ জার লাম, সে তার পরবর্তী যে যে ইসম থাকে তাকে সে মাজরুর করে, কিন্তু লামুল ইবতিদা কোনো চেঞ্জ করবে না। আচ্ছা, তো বেসিক ইনফরমেশনটা যেন খেয়াল রাখি। আমরা কথা বলছি লামুল ইবতিদা নিয়ে। এর বৈশিষ্ট্য লাম উইথ ফাতাহ, শুরু হয় থাকে কোথায়? লোকেশন, মুবতাদার সাথে। কি উদ্দেশ্য? তাকিদ দেওয়ার জন্য। এখানে দেখি, লা বাইতুকা আজমালু, লা বাইতুকা আজমালু, এই লাম, এই লাম এর পরে যেটা আছে এটাকে আমরা কিভাবে কনসিডার করি? বাইতুকাকে কোন স্ট্রাকচার এটা? বাইতুকা মুদাফ মুদাফ ইলাইহি স্যার। কারেক্ট, মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ বাইতু,
বাইতু। এই বাইতুর আগে লাম আছে, এই লাম কিন্তু বাইতুকে বাইতে করে নাই, বাইতে করে নাই, যেরকম হাফিজাব লাম করে, যেহেতু করে নাই, আবার উইথ ফাতাহ, আবার শুরুতে আসে, তাহলে এটাকে আমরা কিন্তু বলতে পারবো লামুল ইবতিদা। এই লাম বাদ দিয়ে আমি যদি একটু খেয়াল করি, লাম বাদ দিলে যে স্ট্রাকচার টোটালি আসে এটাকে আমরা কি বলতে পারি? বাইতুকা আজমালু, এটা কি বলবো? স্যার এটা তো স্যার জুমলাই ইসমিয়া। কারেক্ট, জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া নমিনাল সেন্টেন্স, সেখানে বাইতুকাটা কি? বাইতুকা স্যার, বাইতু হলো স্যার মুবতাদা, বাইতু কাটাই হুম, মুবতাদা পুরোটাই স্যার, আর আজমাল হইলো খবর। কারেক্ট। বাইতুকা মুবতাদা, মুবতাদা, আর এটা খবর। আমরা এখানে কি বললাম? লামুল ইবতাদা প্রিফিক্সড উইথ মুবতাদা, তাহলে এই মুবতাদার সাথে লাম উইথ ফাতা আসলো এবং এটাই লামুল ইবতিদা। এর দিয়ে কি হলো, মিনিং চেঞ্জ হলো। ইনডিড, ইনডিড ইওর হাউস ইজ মোর বিউটিফুল। এই যে তাকিদের কথা স্যার বলে, এমফাসিসের এক্সকিউজ কথা স্যার, বলে। এখানে স্যার লামুল ইবতিদা না বলে লামুল তাকিদ বললে স্যার ভালো হয় না স্যার? কারণ তাকিদটাই তো মেইন, লাম তো আগে অন্য ক্ষেত্রেও আসতে পারে স্যার। তখন কি মানে এমফাসিস বোঝাবে সবসময়? লামুল খেয়াল করো, আমরা তাকিদটাই তো খেয়াল মূল করো, অক্ষর। শোনো শোনো, আগে খেয়াল করো। আমরা সেট জিনিস নিয়ে কথা বলছি, সেট জিনিস নিয়ে কথা বলছি, ঠিক আছে? আমরা বলছি লামুল ইবতিদা। আমি যদি লাম তাকিদ, লাম তাকিদ কেন বলতে যাব? আমার বৈশিষ্ট্য লাম তাকিদের বৈশিষ্ট্য দেখোটা না। খেয়াল করো, গ্রামাটিক্যাল টার্ম কটা যে কটা আমরা কিন্তু জাস্টিফাই করার চেষ্টা করছি না, আমরা চেষ্টা করছি এর বৈশিষ্ট্য কি এবং যাতে আইডেন্টিফাই করতে পারি, জিনিসটা বুঝতে হবে। আমরা সেট জিনিস, একসেপ্টেড জিনিস কটাকে জাস্টিফাই করছি তাদের বৈশিষ্ট্য দিয়ে। তুমি যদি বলো যে এটা লাম তাকিদ কেন বলছি না, এটা এলেভেলে বলাটা ঠিক হবে না, ঠিক আছে? ওকে স্যার। কারণ অ্যারাবিক ভাষাটা এত ভাস্ট, সিম্পলি একটা অ্যালফাবেট, তাকে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করছি এবং তার লোকেশন, তার বৈশিষ্ট্য দিয়ে আমরা জাস্টিফাই করছি, হ্যাঁ ঠিক আছে এটা এই লামই হবে। লাম তাকিদ অন্য বৈশিষ্ট্য নিয়ে আসবে। আচ্ছা, এখন আমরা এই যে জানলাম ভেরি বেসিক তিনটা ইনফরমেশন, এই তিনটা ইনফরমেশন এখন কোরআনিক আয়াতের মধ্যে আমরা দেখবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আজরুল আখিরাতি আকবারু লাউ কানু ইয়ালামুন। আচ্ছা, অল্প অল্প করে দেখি, এটা যেহেতু সেকেন্ড লেভেল আমি শিওর মেজরিটি বুঝতে পারবেন। লাম উইথ ফাতাহ, লাম উইথ ফাতাহ বাদ দিলে কি হয় এখানে? স্যার লাম মুবতাদা উইথ, হবে আগে আজরু। মুক্তাদা খবর জানো, আগে মুক্তাদা খবর জানো না, ওয়ার্ডটাকে আমরা আইডেন্টিফাই করি। আজরু, ওকে। আজরু কি অরিজিনাল ওয়ার্ড না অরিজিনাল ওয়ার্ড কোনটা? আজরুন। ইয়েস, আজরু না অরিজিনাল ওয়ার্ড, বাট আমি দেখতে পাচ্ছি আজরু। হোয়াট ডাজ ইট মিন? আলিফ লাম নাই, এটা তানবিন নাই। মুদা 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 ফেলাই হবে স্যার। মোদাফ এটা। জাহাঙ্গীর তুমি ওয়েট করবা, বাকিদের কাছ থেকে একটু জানতে চাই, তুমি একটু ওয়েট করবা, তুমি যেটা জানো তো ঠিক আছে, অন্য থেকে একটু জানতে চাই। তাহলে আজরু, আজরু আমি বুঝতে পারছি এটা আলিফ লাম নাই, তানবিন নাই, তাহলে মোদাফ। এইটা কোন অবস্থায় আছে? এটা এনিওয়ান, অন্য যে কেউ বলবেন। আল আজ, আল আখিরাত কোন স্টেটে আছে? কেউ একজন বলেন এটা কি হবে, আল আখিরাতে কোন স্টেট? কি ধরা যাচ্ছে না এটা? এটা ধরতে হবে তো, না ধরতে পারলে আমরা প্রসিড করবো কেমনে? মনে হয় ওকে, মাজরুর। মাজর স্টেট, এটা এটা আমাদেরকে একটু করতে হবে, কারণ ক্লাসে যদি ইফ উই আর নট অ্যাটেন্টিভ, ক্লাসে যদি উই ডোন্ট হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড এনিথিং, তাহলে সামনে কিন্তু প্রসিড করা মুশকিল হবে। ওকে, তাহলে মাজুর স্টেটে থাকার মানে কি? তাহলে একে আমি এর সাথে কি রিলেট করব? মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি। আচ্ছা, তাহলে আমি এটাকে মুদাফ মুদাফ ইলাইহি ফর্ম করলাম। এরপরে কি আছে? আকবারু, আকবারু, এটা অরিজিনাল ফর্ম। আকবারু আফআলু, আফআলু থেকে আকবারু, এটা অরিজিনাল ফর্ম। অরিজিনাল। হ্যাঁ, অরিজিনাল ফর্ম। তাহলে পরে এই আকবারু অরিজিনাল ফর্মে আছে আর যদি ফ্রেজ,
এই যে দুটো ফ্রেজ মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা এবং এটা খবর, তাহলে এটা নমিনাল সেন্টেন্স, যেখানে মুবতাদা আছে খবর আছে। এই নমিনাল সেন্টেন্সের মুবতাদার সাথে আছে লাম উইথ ফাতাহ, তাহলে এই লামকে কি বলবো? লাম লামকে কি লামুল বলবো? ইবতিদা। লামিল ইবতিদা। ইয়েস, লামুল ইবতাদা। কেন? বিকজ আমি তিনটা বৈশিষ্ট্য আগে দেখে আসি। সে মুবতাদার সাথে থাকে, সে ফাতাহ নিয়ে থাকে, অর্থ দিক থেকে কি করে, এটার উপর তাকিদ দেয়। আচ্ছা, তাহলে আখিরাতু, আজরুল আখিরা মানে কি? আজর পুরস্কার, আখিরাতে আখেরাত, পুরস্কার। আখেরাতে হ্যাঁ, আখিরাতে পুরস্কার কি? আকবার, অনেক। বড়। হ্যাঁ, অনেক বড়, মানে অনেক অনেক বেশি। আর এই লাম দিয়ে তাকিদ দেওয়া হচ্ছে যে ডেফিনেটলি, নিশ্চয়ই নিশ্চয়ই আখিরাতে পুরস্কার অনেক, অধিক। তারপর একটু নর্মাল, লাউ কানু ইয়ামালুন, লাউ যদি, কানু ইয়ামালুন তারা যদি বিষয় করে জানতো। ওকে, তাহলে আমরা এই আয়াতের মধ্যে লামুল ইবতিদা দেখলাম, অন্য কোনো লাম না এটা, অন্য কোনো লাম বলছি না, বিকজ লামুল ইবতিদার বৈশিষ্ট্যের মধ্যে আছে। এরপরে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কমন ইনফরমেশন। এটার অর্থ, এটা অর্থ কেউ যদি ট্রাই করেন একজন, এটা অর্থ কি হবে? তো নিশ্চয়ই নামাজ হ্যাঁ, অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে ওয়ার্ড বাই ওয়ার্ড, আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড যাই। নিশ্চয়ই সালাত কি করে? বিরত তানহা রাখে। মানে বিরত বিরত রাখে, রাখে, নিষেধ করে, নিষেধ করে। বিরত রাখে, নিষেধ করে। ওকে, কিসে? আনিল হুম, ফাহশা, অশ্লীল, ফাহিশা। অশ্লীল কাজ, হুম, ফাহিশা ফাহিশা কাজ। কাজ, ওয়াল মুনকার, আর মুনকার খারাপ। মন্দ কাজ, মন্দ খারাপ। কাজ। ওকে, তাহলে এই যে আমাদের জার মাজরুর, এই জার মাজরুরটা সম্পৃক্ত হয় কার সাথে? ভার্বের সাথে। তাহলে সালাত নিষেধ করে, বিরত রাখে ফাহিশা এবং খারাপ কাজ থেকে। তাহলে এখন থেকে আমরা এই পোর্শনটা মনে রাখবো, যে এটা, এটা একটা আয়াত। আয়াত থেকে আমরা বলতে পারি সালাত মানুষদেরকে এই সমস্ত ফাহিশা খারাপ কাজ থেকে দূরে রাখে। সালাতের বেনিফিট অনেক, তার মধ্যে এটা একটা। যারা সালাত কায়েম করবে, যারা সালাত পড়বে, তাদের এই কাজ করার কথা না। যদি করি, তাহলে পরে সমস্যা কোথায়? সমস্যা নিজের সালাতে, এই জায়গায়, এই জায়গায় সমস্যা। তাহলে এখানে বেটার ইমপ্রুভমেন্ট করতে হবে আমাদের জন্য। আমরা সবাই জানি, সবাই জানি, জাস্ট এটা আমরা আবার বলছি, সো দ্যাট আমরা সবাই মিলে এটাকে রিয়েলাইজ করি যে ভার্স মানে তোমারটা শাশ্বত। মোনারটা এরকম আর কি। আমরা জানি সবাই ভার্স কটা শাশ্বত, কিন্তু যখনই ভার্সের বিপরীতমুখী কাজ দেখতে পাচ্ছি, তার মানে প্রবলেম উইথ আস। তাহলে সেখানে যখন প্রবলেম আইডেন্টিফাই করছি, তখন সেখানে উন্নতি করতে হবে। গেল। এরপরে ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, লাম আছে, লামকে আইডেন্টিফাই করবো পরবর্তী পোর্শন দিয়ে। যিকরু, যিকরু আল্লাহ, এই দুটোর মধ্যে আমরা রিলেট করতে পারছি। মুদাফ মুদাফ ইলাইহি। ইয়েস, মুদাফ মুদাফ ইলাইহি। তারপরে কি আসে? আকবার, আগের মধ্যে, আগের মধ্যেই। তাহলে আল্লাহ আল্লাহ, স্মরণ, আল্লাহ স্মরণ অনেক বড়, এবং সেটা এই লা দিয়ে এটাকে আরো এমফাসিস দেওয়া হচ্ছে। এরপরে ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, সানা ইয়াসনাউ মানে তৈরি করা। কি করা? হ্যাঁ, তৈরি করা, ক্রিয়েট করা, অনেক কিছু। আল্লাহ জানেন যা কিছু তোমরা তৈরি করো, অর্থাৎ তোমরা যা কিছু করো তার সবকিছু আল্লাহ জানেন। ওকে, তাহলে এখানে লাম, লামুল ইবতিদা। এরপরে লা আনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহি যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। লা আনতুম আশাদ্দু রাহবাতান। আচ্ছা, এখানে শুরুতেই, শুরুতে লাম বাদ দিলাম। আনতুম আশাদ্দু,
দেখি আমরা সেন্টেন্স চিন্তা করতে পারি। আন্তুম, আন্তুম সম্পর্কে বলা হচ্ছে তোমরা, আসাদ্দু অধিক কঠিন, প্রস্তাব। সেন্টেন্স এটা। ওকে, এই যে কিসে কঠিন, কিসে কঠিন সেটা নিয়ে আসা হচ্ছে, কিসে কঠিন সেটা নিয়ে আসা হচ্ছে। রাহবাতান, মানসুব স্টেটাস, এটাকে কি বলতে পারি? তামিজ। এটা এটা বুঝবো যে প্রথমে বলা হচ্ছে যে তোমরা, তোমরা অধিক কঠিন। কিসে কঠিন এখনো বলতে পারছি না, কি সম্পদে কঠিন, নাকি ভালোবাসায় কঠিন, নাকি ভয়ে কঠিন, না কিসে কঠিন, সেটা বলছে রাহবাতান। রাহবাতানটা ভয়। আচ্ছা, তো তোমরা ভয় অধিক কঠিন। তারপরে ক্লিয়ার করা হচ্ছে কি ফি সুদুরিহিম, তাদের অন্তর সমূহে, তাদের অন্তর সমূহে ভয়ের অধিক, অনেক তোমাদের বিষয়ে। তোমার কারণ এই আন্তুম সম্পর্কে, আন্তুম সম্পর্কে তো এটা খবর, এই খবরটাকে এলাবোরেট করা হয়েছে পুরাটা দিয়ে, পুরোটা এলাবোরেট করা হয়েছে এটাকে দিয়ে। যে তোমাদের সঙ্গে বিষয়টা হচ্ছে যে তাদের অন্তরে, তাদের অন্তরে তোমাদের ভয় অনেক বেশি। মিনাল্লাহ, আল্লাহর ভয় হওয়ার কথা ছিল সবচেয়ে বেশি, কিন্তু সেটা না হয়ে তোমাদের ভয় তাদের অন্তরে বেশি। তো এই যে তোমাদের সম্পর্কে এই ইনফরমেশন খবর দেওয়া হচ্ছে। আর যেহেতু খবর দেওয়া হচ্ছে, তাহলে তো গেল, তাহলে আন্তুমটা মুক্তাদা, এই মুক্তাদার সাথে লাম যোগ হলো, এটা লামুল ইবতিদা। এই যে দেখলামুল আসাদু আল্লাম লামুল ইবতিদা ওয়াল মুক্তাদা ওয়া মুক্তাদা ওয়া খাবারু। এর রেখেছে indeed there is more fear in their hearts for you believers, বিশ্বাসী বেসিক্যালি কাফেরদের, কাফেরদের অন্তরে এই বিশ্বাসীদের সম্পর্কে, তাদের অন্তরে অনেক ভয়, অথচ তাদের ভয় করা উচিত ছিল আল্লাহ বিষয়ে। কেন এটা? ذلك this why بأنهم قوم لا يفقهون, this because এটা ইয়াফকাহুন কিভাবে পাই আমরা? কি হয় আপকা হো? হুম, হুম, এখান থেকে প্লুরাল হচ্ছে। ইয়াফকাহুন মানে রিয়েলাইজ করা, আহ, অনুধাবন করা, বোঝা, অনুধাবন কম্প্রিহেন্ড করা। করা। হুম। তো এই যে তাদের অন্তরে আল্লাহর ভয় নাই, বরং আছে বিশ্বাসীদের ভয়, তার মানে বিশ্বাসীদেরকে তারা বেশি ভয় পাচ্ছে, আল্লাহকে ভয় পাচ্ছে না। এটা ভয় বিকজ তারা এমন একটা জাতি যে তারা রিয়েলাইজ করে না, যারা অনুধাবন করে না, এখানে রিয়েলিটি কারা বুঝে না। কাদেরকে ভয় পাচ্ছে? কাফের, কাফের, কাফেরদেরকে বলা হয়। হাদিস আছে না যে এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যখন কাফেরদের অন্তরে আর মুসলিমদের ভয় থাকবে না। সেটা কি এখন আছে না? কাফেরদের অন্তরে আর ভয় থাকবে না মুসলিম সম্পর্কে, কিন্তু এটা বেসিক্যালি যে তাদের অন্তরে এই মুসলিমদের ভয় অনেক বেশি, অথচ তাদের হওয়ার কথা ছিল আল্লাহ সম্পর্কে ভয়। ওকে, তাহলে আমরা লাম ও ইবতিদা দেখলাম তার বৈশিষ্ট্য অনুসারে, অনুসারে যে তার লোকেশন, তার হারাকাত এবং তার অ্যাটাচমেন্ট। লামুল ইবতিদা গেল, এখন আরেক ক্যাটাগরি লামুল মুজ হালাকা। মুজ হালাকা এইটা কি? সেন্টেন্স উইথ লামুল ইবতিদা ইজ মেড মোর এমফেটিক বাই ইন্না। আমরা কোন কোন ক্ষেত্রে দেখতে পাই যে সেন্টেন্সে শুরুতে লামুল ইবতিদা আছে, আবার ইন্নারও প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটার নাম এটা, সেন্টেন্স এর মধ্যে আমরা লাম দেখতে পাই, আবার ওই সেন্টেন্সের শুরুতে ইন্না দেখতে পাই। সেই ক্ষেত্রে যে লামটা হবে সেটা এটা, এটা দিস টু পার্টিকলস অফ, আচ্ছা এখন বলি, পার্টিকলস অফ এমফাসিস ক্যানট কাম টুগেদার ইন ওয়ান প্লেস আস সাচ। ওকে, সেন্টেন্সের বিষয়টা একটু খেয়াল করি। সেন্টেন্সের শুরুতে লাম আছে, তার মানে লামুল ইবতিদা আছে। এই সেন্টেন্সকে আরো তাকিদ দেওয়ার জন্য ইন্না আনা হলো, ইন্না। তো অ্যারাবিক গ্রামারের বৈশিষ্ট্য হচ্ছে যে পরপর দুটো হার্ফ, এমফেসিস দুটো হার্ফ পরপর বসতে পারে না। যেরকম লাবাইতুকা আজমালু, আগে আমরা দেখলাম লাবাইতুকা আজমালু, এইখানে আমি ইন্না যদি বসাই তাহলে সেটা গ্রামাটিক্যালি একসেপ্টেড হবে না।
ছিল লা বাইতুকা আজমালু, আমি আবার এখানে নিয়ে আসলাম ইন্না। এই এই স্ট্রাকচার বা এই অ্যারেঞ্জমেন্ট নট অ্যাকসেপ্টেড, বাট আমি দুটোকে ইউজ করতে চাই। তখন বলা হচ্ছে লামুল ইবতিদা আফটার রিমুভাল ফ্রম, ওকে, লাম ইজ পুশ টু দি খবর। তাহলে এই যে শুরুতে যে লাম ছিল লামুল ইবতিদা, এ আর তখন মুক্তাদার সাথে থাকলো না, সে চলে যাবে খবরের সাথে। এখন কি হচ্ছে, লামুল ইবতিদা আফটার রিমুভাল ফ্রম অরিজিনাল পজিশন লুজেস ইটস নেম, কল্ড লামুল মুজালাকা। আর সেক্ষেত্রে ইন্নাটা চলে আসবে শুরুতে, শুরুতে ইন্না চলে আসবে, লাম খবরের সাথে চলে যাবে। কোন লাম? যে লামটা আমরা আগে দেখেছিলাম, লামুল ইবতিদা। এটা কেন করা হলো? সেন্টেন্স উইথ বোথ ইন্না অ্যান্ড লাম ইজ মোর এমফেটিক দেন সেন্টেন্স উইথ ইন্না লাম। সেন্টেন্সের মধ্যে যদি শুধু ইন্না থাকে অথবা শুধু লাম থাকে, তাহলে যে এমফাসিস দেওয়া হয় তার চেয়ে বেশি এমফাসিস দেওয়ার প্রয়োজন পড়লে তখন দুটোকে আনা হবে। আর দুটোকে আনলে দুটোকে একসাথে রাখা যাবে না। তখন লামকে শিফট করে খবরের সাথে দিতে হবে, ইন্নাকে শুরুতে দেব। যখনই খবরের সাথে চলে যাবে তখন আর তার নাম থাকবে এটা। এই মেকানিজমটা বুঝতে পারলাম কিনা? স্যার মুজহালা কথাটার অর্থ কি স্যার, শাব্দিক অর্থ? মানে স্লিপ স্লিপ করানো, স্থানান্তর করা, শিফট করা। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। বুঝতে পারলাম তো, কিন্তু কিন্তু কথা হলো যে দুইটা এমফাসিস কেন দেওয়া হইলো? এটা একটা থাকে ইন্না হইলে হয়তো, লাম হইলে হয়তো, এখন দেখো দুইটা এমফাসিস দেওয়ার কি কারণ? আচ্ছা, দুটো emphasis দেওয়ার কি কারণ? আমরা পৌরাণিক আয়াতের মধ্যে যখন যাব, পৌরাণিক আয়াতের মধ্যে যখন যাব, তখন আমরা অ্যাটলিস্ট এটা তো দেখতে পাবো। দেখতে পাওয়ার পরে আমরা জাস্টিফাই করবো যে হ্যাঁ, এখানে দুটোই আছে, দুটো তাকিদ আছে। দুটো তাকিদ দেওয়া যখন কোনো বিষয়ে আরো এমফাসিস দেওয়ার দরকার পড়ে, তোমরা অবশ্যই অবশ্যই কাজ করবে, তোমরা অবশ্যই অবশ্যই যাবে। এই যে ডাবল দেওয়ার জন্য, এমফাসিস দেওয়ার জন্য বিভিন্ন ভাবেই করা হয়। এই বাংলায় কি করা হয় বা আরবিতেও করা হয়, কি সেম ওয়ার্ড পরপর ইউজ করা হয়। আবার কখনো কখনো দুটো ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করা হয়। তো বেসিক উদ্দেশ্য কি? এক্সট্রা এমফাসিস দেওয়ার জন্য। আমরা তো ডে টু ডে লাইফে এটা ইউজ করি, কখনো নর্মাল তাকিদ দিই, কখনো অধিক তাকিদ দিই। তো অধিক তাকিদ দেওয়ার তো বিভিন্ন সিস্টেম আছে। ঠিক আছে। এখন লামুল মুজহালাকার এক্সাম্পল, ওয়া আসসালামু ইন্না আলাইকুম। আওহানা, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুতি লাউ কানু ইয়ালামুন। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি, আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আচ্ছা, ওয়ার্ড কটা অনেক ক্ষেত্রে আননোন মনে হচ্ছে, আমরা এটা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। আসসালামু ইন্না তো আলাইকুম প্রবলেম রাসূল, নাই, ভালো আছেন? ইন্নাতে প্রবলেম নাই, ঠিক আছে, তাকিদের জন্য ইন্না। আউহানা, আউহানা, আফ, আফ আলুর সাথে রিলেট যদি করি, আফ আলুর সাথে রিলেট করলে কি বলতে পারি এটা? इसमें এই যে तब्दील। ডিগ্রি, হ্যাঁ, স্মুথ আবদিল, ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এইভাবে ভাগ কর, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। ওকে, আউহানা আসে কিভাবে? ওয়াহানুন, ওয়াহানুন থেকে আউহানু। মানে কি? সূরা সূরা মারিয়ামের ভঙ্গুর। শুরুতে যদি যাই, হুম, এটা মানে কি ভঙ্গুর? আসছি আসছি একটা একটা করে আসছি। আমরা যদি সূরা মারিয়ামে যাই, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু, ইন্নী ওয়াহানাল আযমু। যদি যদি কারো মুখস্থ থাকে ওটা, তাহলে খেয়াল রাখবেন। ওয়াহানা মানে দুর্বল হওয়া, দুর্বল হওয়া। তাহলে এই ওয়াহানুন থেকে ডিগ্রি করা হলো আউহানু, বেসিক আউহানু। দেখতে পাচ্ছি আউহানা, ওয়াই আউহানা, ইন্নার ইন্নার কারণে, ইসিম হয়েছে। ইন্নার কারণে। ওকে, তারপর কি বলছি? আউহানাল বুয়ুতি, আউহানাল বুয়ুতি, কি রিলেশন এটা তাহলে? মুদাফ মুদাফ ইলাইহি। ইয়েস, মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ইন্নার, ইসিম। ইন্নার ইসম। তো ইন্নার ইসমটা কি হয় বেসিক্যালি? মুবতাদা, মুবতাদা। যদি ইন্না না থাকতো তাহলে কি হইতো? এটা মুবতাদা হইতো, কারণ ইন্না তো আসে জুমলা ইসমিয়ার আগে, আসার পরে সেটা ইসমু ইন্না হয়। ওকে,
তারপরে কি আছে? আউহানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত। তাহলে আমরা এটাকে ইন্ডিপেন্ডেন্টলি বসাতে পারছি না, এটাকে কি করতে হচ্ছে? পরের সাথে সম্পৃক্ত করতে হচ্ছে, বিকজ সে ইন্ডিপেন্ডেন্টলি নাই। বাইতুল আনকাবুত, তাহলে খবর কোনটা? পুরোটা মিলে খবর লা বাইতুল জি, বাইতুল আনকাবুত পুরাটা। আনকাবুত মানে মাকড়াসা। ইয়েস, স্পাইডার, মাকড়সা, বাইতুল আনকাবুত। তাহলে এটা খবর, এটা খবর, আর এটা মুক্তাদা। এই জুমলা ইসমিয়ার উপরে এমফাসিস দেওয়া পড়লো দুই, মানে আরো বেশি তাকিদ। সেই জন্য শুরুতে ইন্না আনা হলো, এবং সেই যে লামুল ইবতিদা ইন্না না থাকতে যেটা ছিল সেটা শিফট হয়ে এই খবরের সাথে আসলো। তাহলে এই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, মানে বাড়ি যত বাড়ি আছে তার মধ্যে দুর্বল সবচেয়ে দুর্বল বাড়ি কোনটা? মাকড়সার বাড়ি। এবং সেটা এমফাসিস দেওয়া হচ্ছে দুটো মাধ্যমে, তার মানে যত রকমের ঘর বাড়ি আছে সব, এই সমস্ত ঘর বাড়ির মধ্যে সবচাইতে দুর্বল, সবচাইতে ভঙ্গুর বাড়ি হচ্ছে আনকাবুতের বাড়ি, মাকড়সার বাড়ি। মোস্ট ফ্রেজাইল অফ হাউস ইজ দ্য স্পাইডারস হাউস লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। তাহলে আমরা এখন দেখছি লামুল মুজহালাকা। আলতাফ স্যার, এখানে আপনার কি এখন ক্লিয়ার হচ্ছে জিনিসটা জি জি, নাকি? বুঝতে পারছি, ঠিক আছে। জি। এরপরে ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, একেবারে আগের মতোই। তাহলে আমরা এখানে কি বলতে পারি? আনকারা, আনকারা কিভাবে আসে? তো ইসমু ইন্না, আগের মতো, মানে হ্যাঁ। ধরে না নিন না, ইসমুন না, পরে আসি, সুপারলেটিভ, আগে এটা। সুপারলেটিভ ডিগ্রি স্যার। ওই যে আফ আলু থেকে, তাহলে রাইট আনকারু স্যার। থেকে আনকারা, আনকারা। আর আসওয়াত কি রিলেশন হলো দুটোর মধ্যে? মুদাফ মুদাফ ইলাইহি স্যার। হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাইহি। ইন্নার পরে আসে মুদাফ মুদাফ ইলাইহি একত্রিত ভাবে, তাহলে সেখানে ইন্না না থাকলে কি হতো? এটা মুবতাদা, খবর মুবতাদার পরে। মুবতাদা, মুবতাদা। ওকে। এরপরে লাম, লামটাকে আপাতত যদি আমি না ধরি, তাহলে সৌতুল হামির, দুটো একত্রিত ভাবে মুদাফ মুদাফ ইলাইহি। আচ্ছা, তাহলে এখন এই আসওয়াত আর সৌত, এই দুটোর মধ্যে কি রিলেশন মানে এটাকে কিভাবে আমরা লিংক করতে পারি? সৌত আর আসওয়াত, সৌতুনের জামা হচ্ছে আসওয়াতুন। একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল। তাহলে প্রথম মুবতাদা আনকারল আসওয়াত, শব্দ, সাউন্ডের মধ্যে সবচাইতে জঘন্য। অপছন্দনীয়, সবচাইতে নিকৃষ্ট। শব্দের মধ্যে, সাউন্ডের মধ্যে সবচাইতে নিকৃষ্ট সাউন্ড কোনটা? সাউতুল গাদ। হামির, গাধা, গাধার শব্দ। তাহলে নিশ্চয়ই সমস্ত সাউন্ডের মধ্যে গাধার এই শব্দটাই সবচাইতে নিকৃষ্ট। মোস্ট রিপালসিভ অফ ভয়েসেস ইজ দি ডঙ্কিজ ভয়েস। এখানেও আমরা এই লামুল মুজহালাকা দেখতে পাচ্ছি। এরপর একটু বড় আয়াত আছে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাকা ইন্না রাব্বী লাসামিউদ দুআ। পুরো আয়াতটাই যদি আমরা দেখি, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি, এইটুকুনের অর্থ আমরা কিভাবে করতে পারি? এটুকু সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে দিয়েছেন। ওয়াহাবা দেওয়া, ইন্নাকা আনতাল ওয়াহাব দোয়া করি, এটা দেওয়া। তাহলে যিনি দিয়েছেন, লি এর মধ্যে কি কি আছে? জার মাজরুর। এবং ইয়া মুতাকাল্লিম। হ্যাঁ, ইয়া মুতাকাল্লিম। হুম। তাহলে সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আমাকে দিয়েছেন আলাল কিবারি, যখন বৃদ্ধ হয়ে গেছেন সেই অবস্থা, আলাল কিবারি কি দিয়েছেন? ইসমাইলা ওয়া ইসহাকা,
তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ প্রশংসা বর্ণনা করছেন যখন বৃদ্ধ অবস্থায় তাকে ইসমাইল এবং সাল্লামকে দিয়েছিলেন। এরপরে ইন্না রব্বি লাসামিউদ দুআ। রব্বি কি হবে, এটাকে আমরা স্ট্রাকচারালি কি বলবো? মুদাফ ইলাইহি স্যার। ওকে, মুদাফ মুদাফ ইলাইহি। তারপরে আর ইন্নার কারণে এটাকে কি বলবো? ইসমাইনা। ইন্না। তারপরে লাসামিউদ দুআ, সামিউতে শেষ করব নাকি দোয়া পর্যন্ত যাব? স্যার সামিউদ দূর দোয়া পর্যন্ত। পুরোটা পড়তে হবে, হ্যাঁ, মুদাফ কারণ ইলাইহি। দুটো মিলে ফ্রেজ। ওকে, তাহলে এই সামিউদ দোয়া মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর। নিশ্চয়ই আমার রব, নিশ্চয়ই আমার রব সামিউদ দুআ। কি হবে তাহলে? এটা অর্থ কি? সামিউদ দোয়া মানে কি? শুনে প্রার্থনা মানে যিনি শুনেন, হ্যাঁ, কি? যিনি আহ্বান শুনেন, মানে দোয়া শুনেন। ওকে, ওকে, আমার রব সম্পর্কে মেসেজটা হলো যে যে সমস্ত দোয়া তিনি শুনেন, জি। হিয়ারার অফ প্রেয়ার্স, শ্রোতা, সমস্ত দোয়ার শ্রোতা আমার রব। এবং এই ইন্না এবং লাম তাকিদ দিয়ে করা হচ্ছে, নিশ্চয়ই নিশ্চয়ই আমার রব সমস্ত দোয়া শুনেন। তার মানে আমরা যত দোয়া করি, এখান থেকে খেয়াল করি, এখান থেকে এটা আয়াত আমাদেরকে কনফার্ম করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দোয়া শুনেন। আমরা যত দোয়া করি সমস্ত দোয়া তিনি শুনেন। তাহলে আমরা রেজাল্ট কখনো কখনো পাই না। কেন পাই না? এটা হাদিস থেকে আমরা জানতে পারি যে আমাদের দোয়া কবুল হয় কয়েকভাবে। একভাবে, যে আল্লাহ দোয়া কবুল করলেন, করে আমার ইনস্ট্যান্টলি কোন একটা বিপদ আসার কথা ছিল, সে বিপদটা আসলো না, এই দোয়া কবুলের মাধ্যমে সেটাকে ইরেজ করা হলো। তারপরে আমার দোয়াকে কবুল করা হলো না এই জন্যে যে আখিরাতে আমাকে এ পূর্ণ প্রতিদান দিয়ে দিবেন। আর একটা হলো যে কিছু এই দুনিয়াতে দিয়ে দিলেন। তো যেটাই হোক, আমাদের সমস্ত দোয়া আল্লাহ কবুল করেন, কিন্তু আমরা নিজেরা অধৈর্য হয়ে যাই। তো এটা আমরা খেয়াল করব যে আমরা যত দোয়াই করি না কেন সমস্ত দোয়া আল্লাহ শুনেন, তার প্রমাণ এটা। ওকে, এরপরে হুয়াল্লাযী জা'আলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরান ইন্না ফি যালিকা লাআয়াত। আচ্ছা, এখানেও একটা লাম আছে। এ পর্যন্ত আমরা যা যা জানি, আমরা এই পর্যন্ত যা জানি, প্রথমে কি জানি? লাম উইথ কাসরা হলে সেটাকে কি বলি? হাফ ইয়ার। এখানে খেয়াল করি, হাফ ইয়ার। এই লাম উইথ কাসরা, এটি কি হাফ ইয়ার? ইয়েস স্যার। না, নো, হাফ ইয়ার হওয়ার কোনো যজম। অবকাশ নাই। খেয়াল করি, হাফ ইয়ার কার আগে আসে, ভার্ব নাকি নাউন? নাউনের 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 আগে আগে। আগে। আছে। নাউনের নাউনের আগে আগে। আসে। এটা নাউন না তো, এটা নাউন না। আচ্ছা, তারপর একটা কি ছিলাম? ইবতিদা, লামুল ইবতিদা। এটা সেন্টেন্সের শুরুতে আসে নাই, আমরা কিন্তু দেখে আসছি বিভিন্ন জায়গায়। তারপর এখন যেটা পড়ছি, মুজ হালাকা। মুজ হালাকা লাম কি দিয়ে হয়? ফাতাহ দিয়ে। এবং সেটা নাই, তাহলে এই লামটা অন্য লাম, যেটা আমরা এখন শিখি নাই, অন্য লাম, এটা পরে শিখবো ইনশাআল্লাহ। তারপরে আছে বলে জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরান ইন্না ফি যালিকা লাআয়াত। এখানে এখানে কোনটা মুবতাদা কোনটা খবর? ইন্না ফি যালিকা লাআয়াত, ভেরি সিম্পল। ফি যালিকা এটা কি? জালিকা হচ্ছে, ফি জালিকা যালিকা মিলে হবে, এটা তো খবর কি? হবে। হারফে এটা জার। খবর। জার মাজরুর, জার মাজরুর, এটা খবর। আমরা জানি আল্লাহ জার আয়াতিন মাজরুর হচ্ছে শুরুতে ইসম। আসলেও সেটা মুবতাদা হবে না, এটা খবর। আচ্ছা, আর এটা আয়াতিন, এটা তাহলে কি হবে? ইসম। এটা ইসম, কার ইসম? ইন্না। ইন্নার ইসম। ইন্নার ইস। ইন্নার ইসম এটা। এই আয়াতিন এটা কোন স্টেট আছে? মাজরুর না মানসুব?
মানসুব স্টেট মান আছে। মানসুব। মানসুব স্টেট, কারণ ইসমাইল না কি আর মানসুব স্টেট। আর হ্যাঁ, এটা আয়াতুল্লাহ সালিম, যেমন মুয়ান্নাস, যেমন যেমন মুয়ান্নাস সালিম, হুম। সালিম এটা কাসরা দিয়ে হয়। ওকে, তাহলে এইটা হচ্ছে ইসমু ইন্না, এটা খবর ইন্না, অথবা ইন্না না থাকলে কি হইতো, এটা মুক্তাদা এটা খবর। এইখানে লাম চলে আসে। এই লামটা বেসিক্যালি কার জায়গায় আসছে? এই জায়গাটা কার আসলে? এটা তো খবরের জায়গা, খবরের জায়গা। হুম। খবরের জায়গা। তো লাম খবরের জায়গাতে আছে, যদিও আমাদের মুক্তাদা খবর ইন্টারচেঞ্জ হয়েছে, বাট খবরের জায়গাতে লাম আছে। এই লামটাই লাম মুসাহালাকা। এর মধ্যে ইন্নাফি যালিকা, এর মধ্যে অবশ্যই নিদর্শন আছে। লামের আয়াত, মুজাহালাকা তাহলে ইসিমের সঙ্গেও আসতে পারে, খবরের সঙ্গেও আসতে পারে। খবরের জায়গায় থাকবে, সে কারণ থেকে শিফট করা হয়েছে খবরের জায়গায়। হুম। তাহলে এই লাম কটা আমরা একটু বোঝার চেষ্টা করব, কারণ অনেক রকমের লাম থাকে। তো এই অনেক রকমের লাম করে আইডেন্টিফাই করার জন্য প্রত্যেকটা লামের যে একেবারে স্পেসিফিক বৈশিষ্ট্য আছে সে কটা একটু ধরার চেষ্টা করব। আর যদি স্ট্রেইট ফরওয়ার্ড নিয়ে ধরতে নাও পারি, তাহলে এই যে বক্সের মধ্যে যে সমস্ত আরবি দেওয়া আছে, যেটা একটা বই থেকে নেওয়া, পড়ার সময় আমরা যেরকম বাংলা তাফসির পড়ি, তো গ্রামাটিক্যালি যদি পড়তে চাই তাহলে এই বই নিয়ে পড়লে পারে, তখন কিন্তু এটা বোঝা যায়। এবং এটা বুঝতে পারলে তখন কিন্তু মিনিং কটা ক্লিয়ার হয়। এরপরে আরেকটা, ওয়ামা খালাকনা সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া ইন্না সাআতা লাআতিয়াতুন ফাসফাহি সফহাল জামিল। একটা আয়াত, এটা পুরোটা যদি দেখি, ওয়ামা খালাকনা সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক। এই মাটা কি কি মা বলতে পারি এটা? না বোধক, মায়ের নাফি। না, হ্যাঁ, না বোধক। মা খালাকনা সামাওয়াতি ওয়াল আরদ মানে কি? আমরা আকাশ এবং জমিন সৃষ্টি করিনি। সৃষ্টি করি নাই। আর কি? ওয়ামা বাইনাহুমা, এবং তার মাঝখানে, অর্থাৎ আকাশ জমিন এবং তার মাঝখানে যা কিছু। এই মাটা কি? যে এটা ইসমুল মাই। মাসুল। সেম মা, ইসমুল মাউসুল, হ্যাঁ সেম মা, ইসমুল মাউসুল। আবার এটা নেগেটিভ। এটা আমরা ধরতে পারি কিভাবে? কনটেক্সট, কনটেক্সট দেখে ধরা যায়। এটা পড়তে পড়তে বোঝা যাবে। ওকে, তাহলে আমরা আকাশ এবং জমিন সৃষ্টি করি নাই, এবং তার মাঝখানে যা তাও সৃষ্টি করি নাই, এক্সেপ্ট ইল্লা বিল হক। হকের অর্থ অনেক কয়টা আছে। হকের অর্থ কি? কারণ পারপাস এখানে। হ্যাঁ কি? কারণ হক, হক একটা হক হলো কি? অধিকার, একটা অধিকার, অধিকার। এখানে কারণ একটা তারপরে বাস্তব। যথাযথ, যথাযথ। এইখানে বলছে ওইটা পারপাস, উদ্দেশ্য নিয়ে। তার মানে আমরা আকাশ জমি যা তার মাঝখানে যা কিছু আছে, এভরিথিং, এভরিথিং উদ্দেশ্য নিয়েই আমরা সৃষ্টি করেছি। আবার কোথাও আয়াত আছে যে আমরা একটা খেলার ছলে সৃষ্টি করি নাই। তার মানে পৃথিবীতে যত সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টির উদ্দেশ্য আছে। তার মানুষেরও উদ্দেশ্য আছে, মানুষ কেন সৃষ্টি করে সেটা আমরা জানি, মাঝে মাঝে আমরা ভুলে যাই। এরপরে وَإِنَّ السَّاعَةَ لَآتِيَةٌ, এটা স্ট্রেট ফরওয়ার্ড। এটা অর্থ তাহলে কি হবে? ইন্না সাআতা লাআতিয়াতুন। নিশ্চয়ই সেই ক্ষণ আসবে, সেই ঘন্টা আসবে। আচ্ছা, সা ইয়াউমুল কিয়ামা, Right. আতিয়াতুন, আতিয়াতুন মানে কি? মানে আশা। আশা আর কি। হ্যাঁ, আশা। তাহলে এই এই যে এই এই ক্ষণ বা এই যে ইয়াউমুল কিয়ামা আসবে, কয়টা তাকিদ দেওয়া হয়েছে? ইন্না এবং লা, লামুল মুজহালাক, দুটো তাকিদ যেখানে বলা হয়েছে। তো এখনো অনেকেরই কনফিউশন থাকে, মানুষ জাতির মধ্যে অনেকেরই, যে না এটা কি আসবে, কিন্তু এখানে কনফার্ম একটা তাগিদ না, দুটো তাগিদ দিয়ে বলা হয়েছে, ইট উইল কাম। তারপরে ফাসফাহিস সফহাল জামিল, এই সফুন মানে ক্ষমা করা, ইগনোর করা, ওভারলুক করা, এরকম। তাহলে অতএব তুমি ইগনোর করো। আর কি? সফহাল জামিল, এবং
এটা, হ্যাঁ, তাদেরকে ক্ষমা করে দাও। আমাদের বেসিক এটা ছিল এটা এটা স্যার সফহা মানে ক্ষমা করা। এটার অর্থ কয়েকটা আছে। এটা হলো জি। ইগনোর করো, উপেক্ষা করা, অথবা উপেক্ষা করো। কি উপেক্ষা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আয়াতের অর্থ কি মনে হয় এখানে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে যে তুমি এটাকে উপেক্ষা করো। কোনটা? কাফিরদের, কাফির মুশরিকদের যে সমস্ত অ্যাক্টিভিটিস, এগুলো তুমি ই করো। কেন? কারণ যখন কিয়ামতের কথা বলা হয় তখন তারা কি বলে? আশ্চর্যজনক খবর, আমরা মরে যাব, যখন মরে পৌঁছে যাব আবার আমরা উঠবো। হুম, সূরা কফ 95 সূরা। ওকে, ঠিক আছে। এরকম বিভিন্ন আয়াতে বলা আছে যে তারা এই কিয়ামত সম্পর্কে তারা এরকম বিভিন্ন ধরনের মকিং, বিভিন্ন ধরনের তাচ্ছিল্য কথা বলে। সেই ক্ষেত্রে বলে যে তুমি এই কটাকে উপেক্ষা করো আর তাদেরকে ক্ষমা করো, তাদেরকে ক্ষমা করো, কারণ তার বিষয়টা আল্লাহ দেখে নেবে। সুপার কয়টা লাম দেখলাম? স্যার দুইটা। দুটো লাম ছিল। প্রথমটা ইবতিদা, ইবতিদা মানে শুরু, শুরুতে লাম থাকে। আর একটা ওই ইবতিদা শিফট হয়ে স্লিপ করে তাকে নিয়ে যাবে খবরের সাথে। এখন আসছে আরেকটা, লামুল জুহুদ। লামুল জুহুদ, এটা কি? নাম কটা? হয়তো ইনিশিয়ালি মনে না থাকতে পারে, অসুবিধা নেই, বাট তাদের পজিশন, তাদের বৈশিষ্ট্য দেখে মনে রাখার চেষ্টা করতে হবে। লামুল জুহুদ নর্মালি অ্যাপিয়ার্স উইথ কাসরা, তাহলে এখানে হাফ ইয়ার মতো মনে হতে পারে, বাট এর অন্য বৈশিষ্ট্য আছে। এটা কাসরা সহকারে আসে। আসে কোথায়? মোদারের আগে। তাহলে কিন্তু অবকাশ নাই, কারণ এই লাম কাসরা হলেও সে আসে ফেল মোদারের আগে। তার মানে এটা হাফ ইয়ার না, কারণ হাফ ইয়ার হতো যখন সে ইসমের আগে আসতো। তাহলে এই ফেল মোদারের আগে আসার পর কি হচ্ছে? এই ফেলকে মানসুব করছে। লামুল জুহুদ ফেল মোদারের আগে আসছে, আসার পরে তাকে মানসুব করছে। তার হারাকাত কাসরা, ইটস লাম অফ নেগেটিভিটি, না সূচক একটা লাম। আচ্ছা, কখন কখন আমি এটাকে বলছি? যখন মা কানা অথবা লাম ইয়াকুন অথবা কানার খবর একটা, মা কানা, লাম ইয়াকুন অথবা কানার খবর এরা যদি ফেল মোদারি হয়, এরা যদি ফেল মোদারি হয়, মা কানার পরে ফেল মোদারি আছে, লাম ইয়াকুন ফেল মোদারি আছে, তারপরে কানার খবর ফেল মোদারি যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওই ফেল মোদারির আগে লাম আসবে। তখন এটার নাম হচ্ছে লামুল জুহুদ। আরো ক্লিয়ারিফাই করা হচ্ছে এখানে। প্রথমে বললাম ফেল মোদারির আগে আসবে, আসার পর এটাকে মানসুব করে। এখন বলছে যে না, এর সাথে সাথে এইটার সাথে যে ফেল মুদারি হবে, এর সাথে যে ফেল মুদারি হবে, এই তিনটার সাথে, তখন তাকে আমি বলছি লামুল জুহুদ। এটা আনার লাভ কি? এটা মানসুব করছে, মানসুব করছে বিকজ একটা হিডেন আনের মাধ্যমে, হিডেন আনের মাধ্যমে। এই বৈশিষ্ট্যটা দিয়ে আমরা বলতে পারছি এটা লামুল জুহুদ। কোশ্চেন হচ্ছে এটা দিয়ে কি হচ্ছে, হোয়াট ইজ দ্য বেনিফিট? লামুল জুহুদ gives natural, habitual, innate meaning which cannot be given in normal negative sentence. এটা বেসিক উদ্দেশ্য, যে কোন একটা ন্যাচারাল মিনিং নর্মাল ভাবে যে কাজ করে থাকে এই ধরনের মিনিং দেওয়ার জন্য এই লামটাকে নিয়ে আসা। এখন ন্যাচারাল মিনিং বলতে কি বোঝায়? ন্যাচারাল যে বৈশিষ্ট্য, আগুনের ন্যাচারাল বৈশিষ্ট্য কি আমরা জানি, সাপ বাঘ এদের ন্যাচারাল বৈশিষ্ট্য কি আমরা জানি। এরকম ন্যাচারাল বৈশিষ্ট্যকে নাবোধক করার জন্য, যেটা অবভিয়াস কোন একটা এন্টিটির পক্ষ থেকে অবভিয়াস যেটা, সেটাকে আমরা যেরকম ন্যাচারাল বুঝি, এরকম ন্যাচারাল নাবোধক করার জন্য এই লামটাকে নিয়ে আসা হয়। এক্সাম্পল দেখলে তো আরো ক্লিয়ার হবে। আমরা ধরতে পারলাম এই লামটা আসবে কার আগে? বলতে পারবেন কার আগে আসবে? এই স্লাইডে আছে, কার আগে? মা কানা লাম ইয়াকুন। না, ফেল মোদারির আগে, আগে ফেল মোদারির আগে, তারপরে মোদারির এই পরে ফেল আবার এটা মোদারি, বলছে, হ্যাঁ। এবং সেটা মানসুব হবে, এবং এই ফেল মোদারি আবার স্পেসিফিক হয়ে যাবে, এই যে মা কানা লাম ইয়াকুন ফাউ কানা, এর সাথে যখন সম্পৃক্ত ফেল মোদারি, তখন এই নাম যোগ হবে এবং মিনিং করবে না, ন্যাচারাল না। ন্যাচারাল নাটা কি করবে দেখি। এই নর্মাল সেন্টেন্সটা যদি দেখি, লা ইয়াজলিমু জাইদুন,
লা ইয়াজলিমু জাইদুন, জাইদ, জাইদ জুলুম করে না। নর্মাল নেগেশন, এটা নর্মাল নেগেশন, জাইদ করে না, দ্যাটস ইট। মা জলামা জাইদুন, অতীতে। আমরা এই তিনটা আনলাম কেন? যে নেগেটিভ, নর্মাল নেগেশন, নর্মাল নেগেশনটাকে আমরা করছি, নর্মাল নেগেশনটাকে কম্পেয়ার করে বোঝার চেষ্টা করছি আমরা যেটা পড়ছি। এটা কি যে জাইদ জুলুম করে না, দ্যাটস ইট, এটা ইনফরমেশন। তারপরে মা জলামা জাইদুন, জাইদ জুলুম করে নাই, অতীতে কোন একটা বিষয় সে করে নাই, আর এটা সে করে না, এটা ইনফরমেশন। আচ্ছা, এখন বসি। লাম ইয়াকুন লিয়াজলামা, লাম ইয়াকুন লিয়াজলামা, এইখানে আমরা এই যে লাম ইয়াকুন এবং সাথে সাথে লাম উইথ কাসরা এবং এটাকে মানসুব করছি, এই লামটাকে আমরা বলছি লামুল জুহুদ। এই লামুল জুহুদ বলার কারণে কি হচ্ছে? হি ইজ নট দ্য ওয়ান টু রং আদার্স। জাইদের এখানে কি আছে? ওকে, হি, এইখানে হি কোন একটা এন্টিটি, এই এন্টিটির ন্যাচারাল বিহেভিয়ার হচ্ছে সে কাউকে জুলুম করে না। একজন সত্যিকারের মুসলিম, একেবারে ট্রু মুসলিম, ওকে, একজন সাহাবী, সাহাবীর ন্যাচারাল বিহেভিয়ার কি হবে? ন্যাচারাল বিহেভিয়ার এটা, একজন সাহাবী ন্যাচারাল বিহেভিয়ার হলো সে জুলুম করবে না, দ্যাট ইজ ইজ নেচার। এই যে এই ধরনের ন্যাচারাল, এই ধরনের ন্যাচারাল মিনিংটা এইটা দিয়ে করা যায়, যেরকম এই তিনটাতে, এই দুটোতে করা যায় না, কিন্তু এইটা দিয়ে করা যায় ন্যাচারাল মিনিং আনার জন্য। আচ্ছা, এখন আয়াতটাতে যাই, আয়াতটাতে গেলে যদি ধরতে পারি, ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। খুব সুন্দর আয়াত, আমি সবসময় এই আয়াতটাকে রেফার করি, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস। মা কানা আল্লাহু লিউআযিবাহুম, মা কানা, মা কানার ইসম কোনটা? আল্লাহ। ইয়েস, আল্লাহ। আর মা কানার খবর এটা ইউআযিবা। আযযাবা ইউআযিবু, সেখান থেকে ইউআযিবা, তাহলে এই লি, ইউআযিবাহুম এর মধ্যে কি কি আছে? লাম আছে, আর কি কি আছে? মুদাফ মুদাফ ইলাইহি। কেন মুদাফ মুদাফ? ফেলে মুদারে না আছে না স্যার, ইয়েছে, ফেল আর ইউআজ্জে মাফুল ফেল বিহি আছে, আছে, এখানে ফেল আছে, ইউআজ্জিবাহুম, আজ্জাবা ইউআজ্জি। আর কি আছে? আর কি আছে? মানসুব মাফুল স্টেটে বিহি। আছে, তার মাফউল বিহি, দ্যাটস ইট। ইয়েস, খবর আছে। ইউআযিবা মানসুব স্টেটে আছে, ফেল ফাইলটার মধ্যে আছে। হুম মাফউলুন বিহি। তাহলে নর্মাল ভাবে যদি আমি মারফু স্টেটে রাখতাম ইউআযিবুহুম, তাহলে অর্থ কি? ইউআযিবুহুম, তিনি তিনি তাদেরকে তাদেরকে শাস্তি আযাব দেন, দিবেন। তিনি তিনি তাদেরকে পানিশ শাস্তি করতেন বা দেন, শাস্তি দিতেন। দেন, দেন, হুম। মুদারি হিসাবে তিনি তাদেরকে শাস্তি দেন বা তিনি তাদেরকে শাস্তি দিবেন। আচ্ছা, এখন পুরো মেকানিজমটা আমরা দেখছি কি, এই যে মাকানার এস এম আছে, মাকানার খবর আছে, এবং মাকানার খবরের সাথে লাম আছে উইথ কাসরা, যে লাম উইথ কাসরাটা এটা, এইটা, এইটুকু যদি আমি বলি, এইটুকু যে আল্লাহ এমন নন, আল্লাহ নন যে তিনি তাদেরকে শাস্তি দিবেন, তিনি তাদেরকে শাস্তি দিবেন কখন? ওয়ান্তা ফিহিম, যখন তুমি তাদের মাঝে আসো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে আসেন তিনি তাদেরকে শাস্তি দিবেন না, এটাই আল্লাহর নেচার, ন্যাচারাল বিহেভিয়ার আল্লাহর এটাই। যতক্ষণ মানে রাসূল আসেন ওই জাতির মধ্যে, তিনি তাদেরকে শাস্তি দিবেন না। এই যে বলতে পারছি এই নেচার কিভাবে বলতে পারছি, এই যে মা কানা, এই লাম উইথ কাসরা, এই কটার মাধ্যমে। এই যে এই ধরনের মিনিং কটা, এই ধরনের মিনিং কটা, এই কটা কিন্তু ট্রান্সলেশন থেকে আমি পাবো না। এর হচ্ছে আল্লাহ নেভার পানিশ দেম, আল্লাহ তাদের কোনো পানিশমেন্ট দিবেন না যখন তুমি তাদের মাঝে আসো। বাট আমি যখন এই গ্রামারটা ধরতে পারবো তখন কিন্তু আমি বুঝতে পারবো যে এটা ডেফিনেটলি দিবেন না, বিকজ এটাই নেচার আল্লাহ। পরেরটা, ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, এই যে ওয়াও দিয়ে কি হলো? আতফ করা হলো আগের মতোই, আগের মতোই তো হলো এটা, যেহেতু আতফ করা হলো, তাহলে এখানেও কি মাকান আল্লাহ, আল্লাহ নন
মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এটা একটু খেয়াল করি, মুআযযিবাহুম এর মধ্যে কি কি আছে? হুম, এই, ফাইল সাইজ। মুদাফ মুদাফ ইলাইহি। আচ্ছা, মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফটা কি এখানে? মুয়াজ্জিবুন। মুআযযিবা ইসমু ফাইল। ওকে, ওকে, ইসম ফাইল। মুআযযিবুন বেসিক্যালি ছিল মুআযযিবুন। মুআযযিবুন মানে কি? যিনি শাস্তি দেন। শাস্তি ইয়েস, দানকারী। শাস্তি দানকারী, শাস্তি দানকারী। ওকে, ওকে। মুআযযি, তারপরে এই যে এই ইসের কারণে, আতফার কারণে আগের যে রুল সে রুলে আসলো যে মাকান আল্লাহ এমন নন কি মুআযযিবাহুম, তাদেরকে শাস্তি দিবেন। কখন? ওয়াহুম ইয়াস্তাগফিরুন, যতক্ষণ পর্যন্ত তারা ক্ষমা চায়। তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো, আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না। তো আমাদেরকে কন্টিনিউয়াসলি ক্ষমা চাইতে হবে। ওকে, এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আছে। এইখানে কি আছে? ভার্ব, ভার্ব। এখানে নাউন। এই যে ভার্ব আর নাউনের মধ্যে খুব সুন্দর একটা রিলেশন আছে। রিলেশনটা কি? মাফউলে মুতলাক। না, ভার্ব এবং ইসমের মধ্যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স? ভার্ব এবং ইসম, ফেল এবং ইসমের মধ্যে বেসিক ডিফারেন্স একেবারে ফার্স্ট ক্লাস, ফার্স্ট স্যার লেভেলের ফার্স্ট ক্লাস। আতাইনা আছে এরিয়া। স্যার, আর এটাতে না না, ওটা ওটা না, ওটা না, ওটা না, আমি এখানে বলছি এদের কাল আছে, মধ্যে এখানে কাল নাই। এখানে কাল নাই। ওইটা বেসিক ডিফারেন্স। চলো, বেসিক ডিফারেন্স সেটা হচ্ছে টাইম। টাইম, নাউনের অর্থ, নাউনের মিনিং টাইম বাউন্ড না, আনলিমিটেড। ভার্বে ইজ বাউন্ড বাই টাইম, ফিক্সড টাইমের জন্য। তাহলে এই যে আযাব দিবেন না, এই আযাব দিবেন না যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাঝে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আর নাই, তখন শাস্তি দিতেই পারেন। তাহলে এখানকার টাইম বাউন্ড, এটা এই আযাবটা টাইম বাউন্ড, এটা টাইম বাউন্ড না। কারণ এটা হচ্ছে মানুষ যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাইতে থাকবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবেন, ক্ষমা করতেই থাকবেন, আযাব বন্ধ করে রাখবেন। আরেকটা আপনার একদম। জুমলা তো ইসলাম ভাই, আরেকটা জুমলা ইসমি আর আরেকটা স্পেশালিটি হলো আপনার যে জুমলাতে ফিলিয়ার চেয়ে এটা বেশি এমফেসিস বোঝায় অলওয়েজ। জুমলা ইসমি ইজ মোর এমফেটিক দেন জুমলাতে ফিলিয়ার। এই যে এক ভাই ওকে, বলছিলেন যে দুইটা ওকে। দুইটা এমফেসিস কেন আসলো, ইন্না এবং তারপর লাম মুঝালাকা। ইনফ্যাক্ট এটা যদি জুমলা ইসমি হয় তাহলে তিনটা এমফেসিস হলো এখানে। এটা জাস্ট ওকে, জোর জি, দেওয়ার জন্য, correct. জোরের একটা ডিগ্রি থাকে, ডিগ্রি বেশি বোঝানোর জন্য আর কিছুই না। হুম। হ্যাঁ, জুমলা ইসমিয়া বা জুমলা ফেলিয়ার মধ্যেও যদি আমরা রিলেট করি, জুমলা ফেলিয়া চাইতে জুমলা ইসমিয়া সবসময় স্ট্রঙ্গার ইন মিনিং, কারেক্ট, তারপরে এমফাসিসের দিক থেকে এটা স্ট্রঙ্গার। রাইট, দ্যাটস ইট। ওকে, জি। এটা গেল। এরপরে সময় শেষ হয়ে গেছে। আচ্ছা, এটুকু যদি আমরা দেখি, ইন্নাল্লাযীনা আমানু থুম্মা কাফারু থুম্মা আমানু থুম্মা কাফারু থুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। লাম ইয়াকুন, তারপরে না যাই, লাম ইয়াকুন, তারপরে লিয়াগফিরা। এই যে আল্লাহ এদের বৈশিষ্ট্য কি? এরা প্রথমে ঈমান আনলো, আবার কুফরি করলো, আবার ঈমান আনলো, আবার কুফরি করলো। এবার কুফরি করার পরে এটার উপরেই সে রয়ে গেল, এটার উপরেই সে দিন দিন বাড়তে থাকলো, অর্থাৎ কুফরির উপরেই সে আরো বাড়তে থাকলো। এই যখন অবস্থা, তখন আল্লাহ তাদেরকে আর ক্ষমা করবেন না, কনফার্ম। ঈমান আনলো, আবার কুফরি করলো, আবার ঈমান আনলো, আবার কুফরি, মানে মকারি, এবং মকারি করে এটার উপরেই সে বৃদ্ধি পেতে থাকলো। এই যখন অবস্থা, এদেরকে আর আল্লাহ ক্ষমা করবে এবং তাদের কোন রাস্তাও দেখাবে না। এটাই আমরা দেখলাম লামুল জুহud, তিন ক্যাটাগরি লাম দেখলাম, আরো অনেক ক্যাটাগরি আছে। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করবো লামের বিষয়টা নিয়ে। আজকে যা আমরা শিখলাম, এটা কি অবস্থা, বুঝতে পারলাম আমরা নাকি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আরো থাক, এটা আর করি না, আমরা একটু করবো যে এটা আমরা কিন্তু সেকেন্ড লেভেল থেকে
ইন ডেপথ স্টাডি করতে চাই, এই জন্য করতে চাই। থার্ড লেভেলে আমার খালি এটা দেখবো, দেখে যেন বুঝতে পারবো। এই জন্য সেকেন্ড লেভেলটাতে একটু ডিটেলস করতে চাই। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام.